গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আমি এখন ড্রেস চেঞ্জ করে বাজারে গেছিলাম চিকেন আনতে। তো ড্রেস চেঞ্জ করে মানে জামাটা পাল্টে নাইটি পরে নিলাম, আর এখন আমি যাবো রান্না করতে। মানে তো আসার পর 10 মিনিট রেস্ট নিলাম, তারপর এখন যাচ্ছি রান্না করতে। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, আই হোপ ভালো লাগবে। তো গাছ ভিডিওটা ফুল ওয়াচ করে আশা করছি ভালো লাগবে। তো চলো আমি এখন যাই রান্না করতে, আগে চুলটা বেঁধে নেবো। খাওয়া দাওয়ার পরে যাবে, এমনি আমার খুব অনেক চুল পড়ছে। চুল তো আছে একটুখানি, কিন্তু পড়ছে না। বৃষ্টিতে ভিজছি তো রোজ রোজ, তার জন্য চুল পড়বে, খুব লেচা লাগিয়ে দেবে। ঠিক আছে, পড়বে না। ওইদিকে হাজব্যান্ডকে বলেছি মাংস রেখে দিতে, আর আমি গিয়ে বসাবো, প্রেসার করে বসাবো। তখন অনেক দেরি হয়ে যাবে, আর খুব খিদে পাচ্ছি, খাবো সেটাই ভাবছি। টিফিন করে নিই। চলো তোমাদের গিয়ে রান্না করে দেখাই। ঠিক আছে, চিকেনটা ধুয়েছে কিনা এখানে একটু বসিয়ে দেবো। তো আজ একটু আগে বেড ক্লিন করলাম, এই যে সেগুলোকে ওদের সাথে শেয়ার করবো, এডিট করা হয়নি। তো ওটা ওই ব্লগটা আগে দেবো, এই ব্লগটা করে দেবো। ঠিক আছে, কারণ ওই ব্লগটা আগে শ্যুট করেছি। তো যেভাবে শ্যুট করি সেভাবে আমি ব্লগ মানে দিই আর কি। ঠিক আছে, ব্লগটা ফুল ওয়াচ করো, আবার বলছি, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, চলো যাই রান্না করো। তো যখন চলে এসে রান্নাগুলো দেখাচ্ছি। এই আদা মানে পেঁয়াজের পেস্ট মানে হাজব্যান্ড রেডি করে রেখেছি, বসিয়েছি প্রেসার করে তেল দিয়েছি। ঠিক আছে, চিকেন রেখে রেখেছি। এরা হলো শুকনো চিকেন বললো আর কি, আমি তো বাজারটা খুব কম করি, তো নিয়ে নিলাম। ভালো হবে বললো খেতে, দোকানিরা বললো। তো আমি প্রথমে যে আলু কেটে মানে সব হাজব্যান্ড রেডি করে দিয়েছি, আর এখন বাবুকে আনতে হচ্ছে। খুব ভয় লাগে আমার পাখতে, দুটো রাখা আছে। বসে তাহলে বাবুকে বেতনে রাখলে ও তো সময় কেটে যাবে। কারণ বাজে কটা জানো, 9:30, 9:30 বাজে। তোমার একটু লম্বা হাতে দেখো, ভালো লাগবে। তেল কমে গেছে, একটু তেল মিশিয়ে দিচ্ছি।
তেজপাতা দিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট, ঠিক আছে? গরম হয়ে গেছে, তেজপাতা ধুয়েছি, পেঁয়াজ আর লঙ্কা বাটা ছিল দিয়ে মশলা দিয়ে কষে মশলা দিয়ে তারপর দেবো চিকেন। মশলা দিয়ে দেবো জিরা পাউডার, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে, তারপর হলুদ, দেবো 2 চামচ মতো চিকেন মশলা। আমি এই যে চামচ দিয়ে মেপে রাখবো, ঠিক আছে? আমি দিলাম এভারেস্ট আছে, দেখতে পাচ্ছি এভারেস্টের আমার চিকেন মশলা আমার খুব ভালো লাগে, এসব বাইরেটা ভালো লাগে আমার। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, কালার জন্য একসাথে দেখি আকার তো কথা। কাশ্মীরি লঙ্কা মানে লঙ্কা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেই, কালার জন্য মশলাটা একটু হালকা জল দিয়ে একটু কষে নেবো। প্রেসার কুকারে প্রেসার কুকারটা আর তো গাছ ধুয়ে নিচ্ছি এটা।
করে ঢাকনাটা, এরপর আমি দেখে নেব মশলাটা মানে কষা হয়ে তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো চিকেনটা, ম্যারিনেট করা চিকেনটা। আমি এবার চিকেনটা গরম জল করতে যাচ্ছি, ঠিক আছে? তো এখন চলে এসেছি, গরম জল করতে গেছিলাম, এই যে গরম জল একটা গরম জল করে নিয়েছি। এবার দেখে নেবো বসে আবার জলে দিয়ে দিচ্ছি গরম জল। ফোন করছে তো গাইস, কি বলবো, হাজব্যান্ডের ফোন এসেছিলো। আর আমাদের একটা ইলেকট্রিক গাড়ি আছে, সেই গাড়িটা ইয়াকুজা কোম্পানির। আর ও নিয়ে বাবুকে আনতে গেছে, মানে ছেলেকে। আর গাড়ি পেছন দিকে ব্যাক হচ্ছে, শুধু সামনে যাচ্ছে না সামনে দিয়ে। সেদিন ফোন করেছিল, আমাদের টেনশন হয়ে যাচ্ছে, আমি কী করবো। মানে সে তো আমি আনতে পারবো না, যদি অন্য গাড়ি নিয়ে যাই তাহলে ছেলেকে তো নিয়ে আসবো, কিন্তু গাড়িটা কে নিয়ে আসবো? যদি আমি রান্না করবো নিয়ে যাবো, যাই হোক মাংস তো তুমি জল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ নাকি তো বড় আছে না, দেখলে তো পোড়া করে যাচ্ছে, বসে আবার ফোন করবো আমি বলছি। ঝোল ঝোলে করবো, ঝোলটা দিয়ে খাবো। এখন 2-3 সিটি দেবো, তারপরে নামিয়ে দেবো, ঠিক আছে? আর 2 সিটি দেবো, ঠিক আছে? তারপরে তাহলে বন্ধ করে দেবো। তো হয়ে গেল, ঠিক আছে? এবার ঠান্ডা হবে, দেরি হবে, ঠিক আছে? ঠান্ডা করে তো ঢাকনা খুলবো, তাহলে তো খুলতে পারবো না। তারপরে তো তখন বাবুরা চলে আসবে, তারপরে খেতে খুব চলো গাছ একটু কেমন হয়েছে জানান, ঠিক আছে? দিচ্ছি কারণ দোকানে লম্বা হয়ে গেলে ভাবছিলাম হবে না, কারণ রান্না বান্না করতে অনেক সময় লাগে। লাইট আছে, থাকে না, ঠিক আছে? বাবা।